আচ্ছা, আমরা ধরি আজকের দিনটা হচ্ছে 2024 সালের এপ্রিল মাস। এপ্রিল মাসের আজকে 5 তারিখ। 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ ক্ষমতায় হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। আজকে তো ওনার সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে উনি কয়েকটা জাতির উদ্দেশ্যে কিছু একটা নতুন ফরম্যাট নিয়ে আসবে। বিএনপি তখন আন্দোলন একটা করে তারপরে কিছুদিন অপেক্ষা করে তারপরে বলে যে নেক্সট টাইম এবার সফলতা বা পরবর্তীতে আবার দেখা যাবে। 2024 সালের এপ্রিলের 5 তারিখ শেখ হাসিনা একটা ফর্মুলা নিয়ে আসলো। যে ফর্মুলাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে গঠিত হবে, দুদক এটা বিরোধী দলীয় দমন কমিশনার থাকবে না, এটা নিরপেক্ষভাবে যিনি দুর্নীতি করবেন উনি যত বড় ক্ষমতাবানই হোক না কেন, উনি সার্ভিং মিনিস্টার থাকুক, সার্ভিং প্রাইম মিনিস্টার থাকুক, হোয়েভার হি ইজ, তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিবে। উনি একটা গুম কমিশন বানাবে এবং এই গুম কমিশন হচ্ছে তদন্ত করার জন্য কোনো প্রায়র অনুমতি নিতে হবে না। উনি হচ্ছে একটা ফর্মুলা দিল, যে ফর্মুলাতে হচ্ছে উনি যেই বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করবেন, কোনো বিচারককে পোস্টিং প্রমোশনের ভয় দেখিয়ে বিচার কার্যক্রম ম্যানিপুলেট করবে না। আজকে কয় তারিখ? 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই প্রস্তাবটা আমরা হাসিনা ফর এক্সাম্পল দিয়েছে। আজকে এই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি দেখায় তাদের মধ্যে কোন ব্যক্তি আছে এই ফর্মুলার বিরোধিতা তখন করত? কে ছিল? এমন কোন একজন ব্যক্তি ছিল যে এটার বিরোধিতা করত? মানে প্রাইম মিনিস্টারকে বিরোধিতা করতো তখন? আমাদের সালাউদ্দিন সাহেবকে তখন বিরোধিতা করতো? বা হচ্ছে কে বিরোধিতা করতো তখন? মানে একজনকে খুঁজে পাওয়া যাইতো যে হাসিনাকে বলতো যে না আমরা এটাকে মানি না? একজনকে খুঁজে পাওয়া যাইতো তখন? মানে আমরা যদি ওই সিচুয়েশনে যাই তাহলে 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই সংসদের এমন একজনকে খুঁজে পাওয়া যাইতো যে তখন বলতো যে না আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই না, আমরা একটা হিউম্যান রাইটস কমিশন চাই, এটা মন্ত্রণালয়ের অধীনে থাকবে, অর্থাৎ তৎকালীন সময়ের আসাদুজ্জামান খান কামালের অধীনে থাকবে। তখন কি কোনো এই যে বিএনপির কোন এমপি কথা বলতো? বলতো না। তখন কি দুদকের বলতো যে না দুদককে যদি আমরা প্যারালাল একটা সরকার বানাই ফেলি তাইলে কেমনে হবে, দুদককে অবশ্যই একটা মিনিস্ট্রির আন্ডারে রাখা লাগবে? তখন কে কথা কেউ বলতো? তখন কেউ বলতো না। তার মানে সিজন এবং হচ্ছে কি চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে মেন্টাল হচ্ছে আমাদের মেন্টালিটিও চেঞ্জ হয়ে গেছে আমাদের গভর্নমেন্টের। 2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবার হচ্ছে বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। এই যে একটা গণবিদ্বেষী গণবিরোধী যে একটা অবস্থান নেওয়া, এই মানে যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান নিলাম। এক্স্যাক্টলি আপনি তখনকার সময়ে আমরা সবাই যেটা চাইছি, বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি না। আমরা একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন,